হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যে স্টক মার্কেট সিরিজটা চালু করেছি তার আজকে সেকেন্ড ভিডিও। আমরা বলেছিলাম যে 7টা থেকে 8টা ভিডিও বানাবো এবং ওই ভিডিওর মাধ্যমে টোটাল স্টক মার্কেটকে একটা হাতের মুঠোয় আনার কিন্তু আমরা চেষ্টা করব। অর্থাৎ কিভাবে আমরা স্টক মার্কেট থেকে পয়সাটা ইনকাম করতে পারি, কিভাবে একটা কমন ম্যান স্টক মার্কেট থেকে পয়সাটা ইনকাম করতে পারবে, সেই ব্যাপারগুলো কিন্তু সিস্টেমেটিক পর্যায়ে 1-to-1 কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো প্রথম ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আপনি প্রথম ভিডিওটি দেখুন আর স্টক মার্কেটের আউটলুকটা কী এবং পারপাসটা কী ওটা জানার চেষ্টা করুন ওখান থেকে। আজকে আমরা পড়াবো স্পেশালি সেক্টর অ্যানালাইসিস, সেক্টর অ্যান্ড ইন্ডেক্স। ওকে, অর্থাৎ আমরা যে টাকাটা ইনভেস্টমেন্ট করব, ট্রেডিং পারপাস বলুন বা ইনভেস্টমেন্ট পারপাস, ওটা কোন কোন সেক্টরে হবে এবং কেন সেক্টর অ্যানালাইসিস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার স্টক মার্কেটে, ওটা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আমরা এখন থিওরিটিক্যাল পার্টে এসেছি এবং এই ভিডিওর শেষার্ধে কিন্তু আমি আপনার কম্পিউটার স্ক্রিনে গিয়ে পুরো ব্যাপারটা দেখাবো যে কীভাবে আমরা সেক্টরকে চুজ করব ইনভেস্টমেন্ট পারপাসে। ওকে, তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলি যে আমাদের পারপাসটা কি স্টক মার্কেটে। আমাদের পারপাসটা হচ্ছে আমাদের স্টক মার্কেট থেকে আমাদের পয়সাটা ইনকাম করা। ওকে, তো এটা নিয়ে আপনারা কি কোনোদিন দেখেছেন যে আমাদের ব্রোকারেজ কত কাটে? ওকে, দেখেছেন কোনোদিন? আপনারা যে কোনো ট্রেডিং অ্যাপসে যেখানে আপনারা ট্রেড করেন ওখানে গিয়ে আপনি পিএনএলটা আপনার চেক করুন এবং কত ব্রোকারেজ কাটছে একবার চেক করে নিন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ব্রোকারেজ কিন্তু মারাত্মকভাবে একটা আমাদের ট্রেডিং সিস্টেমে কিন্তু কাজ করে। অনবরত কিন্তু আপনি যখনই ট্রেড নিচ্ছেন আপনার কিন্তু ব্রোকারেজ কাটছে। এবং যদি আপনি ফ্রিকুয়েন্টলি ট্রেড নেন, ধরুন সপ্তাহে আপনি 10টা-15টা ট্রেড নিয়ে থাকেন, যদি আপনি ঠিকমতো প্রফিট না করেন ওই ট্রেডগুলিতে, তাহলে কিন্তু ব্রোকারেজ দেখবেন অনেক সময় হায়ার দ্যান ইয়োর প্রফিট। এটা আপনি মিলিয়ে নেন। প্রত্যেককে বলছি ব্রোকারেজটাকে আপনি একবার দেখে নিন যে কত টাকা আমাদের স্টক মার্কেটে কাটছে, অর্থাৎ কত টাকা আমরা ব্রোকারকে পে করছি। ওকে, তো এটা একটা খুবই ভাইটাল ব্যাপার। এটা দেখে কিন্তু আপনারা ট্রেড করার চেষ্টা করুন। আর এখান থেকে বেরোনোর অর্থাৎ ব্রোকারেজটা কম করানোর কিন্তু একটাই উপায় রয়েছে। 1 নম্বর উপায় হলো কি বলুন দেখি, আমরা যদি লেস ট্রেড করি, আমরা যদি ট্রেডের সংখ্যাটা কমিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের ব্রোকারেজ কিন্তু অনেকটাই কমে যাবে। এবং কি করে কমাতে পারি? যখন পারফেক্ট সেট আপ আমাদের তৈরি হবে তখন কিন্তু আমি ট্রেডটা নেব, অন্যথায় কিন্তু ট্রেডটা নেওয়া যাবে না। এবং আমাদের যে ভুলটা হচ্ছে মার্কেটে, আমরা কিন্তু অনবরত ট্রেড নেওয়ার চেষ্টা করি, পারফেক্ট সেট আপ ছাড়াই কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নিই, স্টক মার্কেটে ট্রেডটা নিয়ে নিই। ওকে, তো এখান থেকে কিন্তু আমাদের মেন্টালি কিন্তু স্যাটিসফ্যাকশন থাকতে হবে এবং মেন্টাল সাইকোলজিকে এমনভাবে বিল্ড করতে হবে যখন পারফেক্ট সেট আপ আসবে তখন আমরা ট্রেডটা নিব, অন্যথায় কিন্তু নয়। ওকে, এটা গেল 1 নম্বর ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে ব্রোকারেজকে কমানোর আরেকটা ব্যাপার রয়েছে। যদি আপনি ব্রোকার চেঞ্জ করেন, আপনি কিন্তু যদি এম স্টক চুজ করেন তাহলে কিন্তু একটা ওয়ান টাইম পেমেন্ট দিয়ে কিন্তু আপনি লাইফ টাইম কিন্তু আপনি ব্রোকারেজটাকে ফ্রি করতে পারেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এম স্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ব্রোকারেজটাকে ফ্রি করিয়ে নিতে পারেন লাইফ টাইম। ওকে, তো এই হলো দুটো ব্যাপার। আমরা এটা বললাম যে ব্রোকারেজটা একটা কিন্তু মারাত্মক ব্যাপার এবং এটা কিন্তু আমাদের ট্রেডিং জার্নিতে কিন্তু একটা ভাইটাল ভূমিকা পালন করে। আপনারা প্রত্যেকে কিন্তু আপনারা ব্রোকারে গিয়ে কিন্তু পিএনএলটা চেক করে নেন যে কোথায় আমাদের ব্রোকারেজটা কাটছে এবং কত পরিমাণ আমাদের ব্রোকারেজটা কাটছে। আপনারা দেখলে কিন্তু অনেকেই চমকে যাওয়ার মতো একটা ব্যাপার কিন্তু দেখতে পাবেন। ওকে, তো এই গেল ব্যাপার। আর আরেকটা ব্যাপার বলি, আপনার মধ্যে একজন ফোন করেছিলেন আমাকে, যে উনি জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আমার কাছে লিমিটেড অ্যামাউন্ট রয়েছে, অর্থাৎ ধরুন আপনার কাছে মিনিমাম 30,000 বা 50,000 রুপিস রয়েছে, আমি কিভাবে স্টক মার্কেটকে রিড করবো এবং এখান থেকে আমি পয়সা জেনারেট করবো। ওকে, তো এক্ষেত্রে আমি একটাই কথা বলি, আপনার ক্যাপিটাল কিন্তু এখানে কোনো মাইনে রাখে না স্টক মার্কেটে। আপনাকে আমি প্রাথমিক পর্যায়ে বলছি, আপনি কিন্তু সিস্টেমটাকে বোঝার চেষ্টা করুন, সিস্টেমকে দেখার আপনি
আপনার নজরটাকে চেঞ্জ করুন কিভাবে আমরা স্টক মার্কেটকে দেখছি। আপনাকে আগে জানতে হবে যে স্টক মার্কেট কিভাবে কাজ করে। যদি এটা আপনি জেনে যান তাহলে কিন্তু ক্যাপিটালটা নট এ ম্যাটার। এখানে কিন্তু আপনি ছোট ক্যাপিটাল থেকেও কিন্তু আপনি বড় পরিমাণে একটা গেন নিতে পারেন যদি আপনি লম্বা ভিউ রেখে চলেন। ক্যাপিটাল কিন্তু আজ না হয় কাল আপনাদের চলে আসবে, কিন্তু ট্রেডিং সিস্টেমটা যদি আপনি ঠিকঠাক বুঝে যান তাহলে কিন্তু আপনি ছোট ক্যাপিটাল দিয়েও স্টার্ট করতে পারেন। ওকে, এবং আমি প্রাথমিক পর্যায়ে প্রত্যেককে বলবো যদি আপনি স্টক মার্কেটে নতুন এসছেন তাহলে কিন্তু আপনি ছোট ক্যাপিটাল দিয়ে স্টার্ট করুন, মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন। আমি আমার এই ভিডিও সিরিজের 1 থেকে 8টা যে ভিডিওটি আনবো ওখানে কিন্তু মোটামুটি পুরো সিস্টেমটাকে বোঝানোর চেষ্টা করব। আর ডিটেলস জানতে গেলে কিন্তু আমাদের স্টক মার্কেট যে আমাদের প্রো ট্রেডার যে ক্লাস রয়েছে ওখানে কিন্তু একটা মিনিমাম ফিস দিয়ে আপনারা জয়েন করতে পারেন। ওখানে কিন্তু খুবই ভালো কাজ হচ্ছে এবং লাইফ টাইম কিন্তু আপনি আমার সাপোর্ট আপনি পেয়ে যাবেন ট্রেডিং আপনার জার্নিতে। ওকে, তো এই গেল আজকের ব্যাপার মোটামুটি। এবার আমরা মূল টপিক্সে আসছি যে কেন সেক্টর অ্যানালাইসিস হচ্ছে মেন মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের ট্রেডিং সিস্টেমে। ওকে, দেখুন অনেকে আমরা যে ট্রেডটা করি, আমরা অনেকে যে ট্রেডটা নিচ্ছি, দেখুন সেক্টর, ওকে সেক্টর অ্যানালাইসিস। দেখুন আমরা যে অনেকে ট্রেডটা নিচ্ছি আমরা কিন্তু না জেনে শুনে কিন্তু স্টকে এন্ট্রি নিয়ে নিচ্ছি। আমাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছেন যারা না জেনে শুনে স্টকটি কোন কোম্পানি কি কাজ করে এগুলো না জেনে শুনে কিন্তু স্টকে আমি ইনভেস্টমেন্ট করে দিই। আমি কিন্তু অনেক এক্সাম্পল পেয়েছি। ওকে, তো এটা কিন্তু কোনো দিন করা যাবে না। আপনাকে জানতে হবে স্টকটি কোন ইন্ডেক্স থেকে এসছে এবং স্টকটি কোন সেক্টর থেকে এসছে। ওকে, এই সেক্টরের চার্টটি কেমন রয়েছে, মানে এই সেক্টরটিতে ইনভেস্টমেন্ট করা যাবে কি না, সেক্টরটি মুভমেন্টে আছে কি না, আপনার ট্রেন্ডে আপনার আপ ট্রেন্ডে রয়েছে কি না এটা কিন্তু আপনাকে দেখতে হবে। এবং কোন সেক্টর কখন আউট পারফর্ম করে মার্কেটকে বা কখন আন্ডার পারফর্ম করে এটা কিন্তু আপনাকে জেনে কিন্তু রাখতে হবে এবং এটা জেনে কিন্তু আপনাকে স্টকে ইনভেস্টমেন্টটা করতে হবে। ওকে, তো প্রাথমিক পর্যায়ে আপনাকে জানতে হবে যে স্টকটি কোন সেক্টর থেকে এসছে, স্টকটি কোন ইন্ডেক্স থেকে এসছে এবং সেক্টর রোটেশন। দেখবেন যদি কোনো মানে করোনার মতো কোনো পরিস্থিতি না হয়ে থাকে তাহলে কিন্তু একটা ব্যাপার আপনি মাথায় রাখবেন যে আপনার যে কোনো মার্কেটে দেখবেন ব্যারিস হোক বা বুলিশ, আমি ব্যারিসের ক্ষেত্রে বলছি, বুলিশ মার্কেটে দেখবেন সমস্ত স্টক কিন্তু প্রায় চলতে থাকে। ওকে, তো ব্যারিস মার্কেটেও কিন্তু যদি আপনি সেক্টরকে অ্যানালাইসিস করে যদি আপনি সেক্টরে স্টকে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু পজিটিভ আসবে। দেখুন একটা ব্যাপার বলি, আমি তো আগেই বলেছি নিফটি যে এত পরিমাণ ফল গেল, আপনার বিভিন্ন সেক্টরের স্টক যেমন কনজিউমার ডিউরেবল, যেমন এফএমসিজি, অনেক সেক্টর কিন্তু যেমন লজিস্টিক, অনেক সেক্টর কিন্তু দেখবেন অনেক নিচে নেমে গেছে। আবার দেখবেন এই ডাউন ফলেও এই মার্কেটের ফলেও কিন্তু অনেক সেক্টর কিন্তু ভালো মুভমেন্টে রয়েছে। আমি কিন্তু আগেই আলোচনা করেছি যেমন আপনার আইটি ইন্ডেক্স, আইটি সেক্টর কিন্তু ভালো মুভমেন্টে আছে। ব্যাংকিং স্টক, আপনার পিএসইউ বাদ দিলাম, যদি আমি প্রাইভেট ব্যাংকিং স্টক বলি ওটাও কিন্তু একটা ভালো মুভমেন্টে রয়েছে। ঠিক আছে, দেখবেন এইচডিএফসি ব্যাংক কিন্তু অল টাইম হাই ট্রেড করছে। ওকে, তো এই যে ব্যাপারগুলো আমাদের কেন আমাদের সেক্টরটা অ্যানালিসিস করা খুবই দরকার। তো ওই জন্যই বলছি সব সময় কিন্তু সমস্ত সেক্টর আপনাকে গেন দেয় না। আপনাকে দেখতে হবে যে কোন সেক্টর মুভমেন্টে চলছে, আপ মুভমেন্টে, কোন সেক্টরটি একদম 52 উইক লোতে ট্রেড করছে। ওকে, যে সেক্টরটি আপনার আপ ট্রেন্ডে রয়েছে ওখানে আপনি মোমেন্টাম ইনভেস্টিং করলেন, আর যে সেক্টরটি আপনার দেখবেন 52 উইক লোতে পড়ে আছে ওখানে কিন্তু আপনি ভ্যালু ইনভেস্টিং করতে পারেন। ওকে, তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো জেনে কিন্তু আমরা আমাদের স্টক মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট করা প্রয়োজন। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং সেখানে দেখবো যে স্টক মার্কেটে কতগুলো সেক্টর রয়েছে এবং কোন সেক্টরটি মুভমেন্টে রয়েছে এবং কোন সেক্টরে বর্তমান সময়ে টাকাটি ইনভেস্টমেন্ট করা প্রয়োজন এবং কেন সেক্টর অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যাল পার্টটা সেরে নিই। ওকে, তো আমরা এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আমরা এখানে দেখবো যে স্টক মার্কেটে কতগুলো সেক্টর রয়েছে এবং কেন আমাদের সেক্টর অ্যানালাইসিস করা কিন্তু খুবই দরকার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে। ওকে, তো স্টক মার্কেটে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে কিন্তু আমাদের সেক্টর নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের পড়াশোনাটি করতে হবে। ওকে, তো চলুন আমরা দেখি যে স্টক মার্কেটে কতগুলো সেক্টর রয়েছে এবং কেন সেক্টর অ্যানালাইসিসটা আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় স্টক মার্কেটের ক্ষেত্রে। ওকে, তো যদি আমি
এনএসসির ওয়েবসাইটে যাই তাহলে দেখুন আমাদের কি দেখতে পাই আমরা, দেখুন সেক্টর নিয়ে পড়তে গেলে আমরা দেখুন এনএসসির ওয়েবসাইটে আমরা এসছি এবং এখান থেকে দেখুন মার্কেট ডাটা এবং সেখান থেকে আমরা যাব কোথায়, ইন্ডাইসেস। ওকে, দেখুন এটা আমরা ক্লিক করলাম। ওকে, তো দেখুন এখানে কিন্তু আমাদের ইন্ডেক্সের মানে ইন্ডেক্স কিন্তু খুলে গেছে। দেখুন নিফটি 50, নিফটি নেক্সট 50, নিফটি 100, নিফটি 200, নিফটি 500। ওকে, তো দেখুন নিফটি 50 মানে অর্থাৎ এটা হলো আপনার যে ইন্ডিয়ার টপ মোস্ট 50 অর্থাৎ টপ মোস্ট যে 50টি কোম্পানি রয়েছে ওদের কিন্তু লিস্ট আমি কিন্তু এখানে পেয়ে যাব। ওকে, দেখুন এখানে আপনি ক্লিক করলে কি পাবেন দেখতে, দেখুন ইন্ডিয়ার যে 50টা কোম্পানি রয়েছে টপ মোস্ট কোম্পানি ওদের নাম কিন্তু চলে এসেছে, দেখেছেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বাজাজ ফাইন্যান্স, অ্যাপোলো হসপিটাল, কোটাক ব্যাংক, আইসিআইসি ব্যাংক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, কোল ইন্ডিয়া। ওকে, তো কিভাবে একটা কমন মানুষ যখন স্টক মার্কেটে জার্নি শুরু করে তাদের কিন্তু আমি একটাই ব্যাপার বলছি যে আপনি নিফটি 50-র যে স্টক গুলো রয়েছে আমাদের ওই সমস্ত স্টকে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করুন বা শর্ট টার্ম ট্রেড বলুন বা মোমেন্টাম ট্রেড বলুন, এই সমস্ত স্টকে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ওকে, তো এই সমস্ত স্টক গুলো কিন্তু বিভিন্ন সেক্টর থেকে বিলংস করে। এটা হলো আপনার ইন্ডেক্স এবং এটা হলো নিফটি 50 ইন্ডেক্স। ওকে, তো এরপরে যদি আমি দেখি, দেখুন নিফটি আপনার 50 রয়েছে, দেখুন এরপরে হচ্ছে, দেখুন এরপরে রয়েছে আমাদের দেখুন নিফটি নেক্সট 50, অর্থাৎ ইন্ডিয়ার যে 50টা কোম্পানি রয়েছে তার পরের 50টা কোম্পানি। তো এটা যদি আমরা দেখি তাহলে দেখবো, দেখুন আপনার জিন্দাল স্টিল, এলটিআই মাইন্ডট্রি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মাইক্রোটেক ডেভেলপার, শ্রী সিমেন্ট, এবিবি ইন্ডিয়া, পিডলাইট, আরএসি লিমিটেড। ওকে, তো এভাবে কিন্তু আপনার নিফটি নেক্সট 50 অর্থাৎ ইন্ডিয়ার নিফটি 50-র পরে যে 50টা স্ট্রং কোম্পানি রয়েছে ওগুলো কিন্তু লিস্ট কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। ওকে, তো যারা স্টক মার্কেটকে নতুন ভাবে দেখতে চাইছেন তারা কিন্তু এভাবে আপনারা জার্নিটা শুরু করতে পারেন। প্রাথমিক ক্ষেত্রে আমরা বলছি কোনো উল্টো পাল্টা স্টকে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট বা ট্রেড নেবেন না। কোনো বন্ধুর কথা শুনে বা টেলিগ্রাম চ্যানেলে কারো কথা শুনে যদি আপনি ট্রেড নেন তাহলে কিন্তু আপনি ফেসে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকবেই। এই সমস্ত স্টক গুলো কিন্তু ইন্ডিয়ার টপ মোস্ট কোম্পানি এবং এগুলোর মোমেন্টাম কিন্তু আপনার পজিটিভ থাকে। কেন আপনাদের বলছি যে নিফটি 50 এবং নিফটি নেক্সট 50-তে আমাদের ইনভেস্টমেন্টটা করা প্রয়োজন। এদের মোমেন্টাম কিন্তু আমাদের পজিটিভ থাকার চেষ্টা করে। ওকে, তো সেই জন্য আমরা বলছি যে যাতে আমাদের টাকাটা না ফেসে যায় স্টক মার্কেটে, এবং যারা নতুন ভাবে নতুন করে স্টক মার্কেটকে দেখতে চাইছেন বা একটা কেরিয়ার করার কথা ভাবছেন বা স্টক মার্কেট থেকে একটা পয়সা ইনকামের কথা ভাবছেন, ওদেরকে প্রত্যেককেই বলবো কিন্তু আপনি বেসিক জিনিসটা জেনে নেন। দেখুন এনএসসির ওয়েবসাইটে এসে আমরা আসবো কোথায়, মার্কেট ডাটা, এবং সেখান থেকে আসবো কোথায়, ইন্ডাইসেস। এটা ক্লিক করলে আমরা পুরো কিন্তু যে ইন্ডিয়ার টপ মোস্ট কোম্পানিগুলো রয়েছে ওটার চার্ট কিন্তু আমি পেয়ে যাব, সেটা হলো নিফটি 50 এবং নিফটি নেক্সট 50। ওকে, তো এই দুটো প্রাথমিক পর্যায়ে আমি বলবো আপনারা কিন্তু এই দুটোকে ভালোভাবে ট্র্যাক করার চেষ্টা করুন এবং এর স্ট্র্যাটেজি কিন্তু আমরা পরবর্তীকালে আনার চেষ্টা করছি। মোটামুটি আপনারা এই দুটো যে রয়েছে আপনার ধরুন আপনি নিফটি 100, ওকে, তো এটার মধ্যে কিন্তু নিফটির পুরো 100টা কোম্পানি কিন্তু বিলংস রয়েছে। প্রাথমিক ক্ষেত্রে আপনারা কিন্তু এই নিফটি 100টা যে কোম্পানি রয়েছে এখানে কিন্তু আপনারা ভালোভাবে স্টাডি করুন। ওকে, এর প্রসেস কিন্তু আমরা পরবর্তীকালে বলে দেবো যে কিভাবে আমাদের চার্টকে রিড করতে হয় এবং কিভাবে আমরা চার্ট দেখে আমরা ট্রেডটা নেওয়ার প্ল্যান করব। ওকে, তো চলুন এবারে আমরা সেক্টর নিয়ে কথা বলি। ওকে, দেখুন এখানে কিন্তু রয়েছে, দেখুন এখানে কিন্তু রয়েছে আমাদের সেক্টর। দেখুন কি রয়েছে, সেক্টরিয়াল ইন্ডাইসেস। ওকে, দেখুন নিফটি ব্যাংক, নিফটি অটো, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, আপনার নিফটি এফএমসিজি, নিফটি আইটি। হ্যাঁ, দেখুন আর কি কি রয়েছে, নিফটি মিডিয়া, মেটাল, ফার্মা, পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, রিয়েলটি, হেলথ কেয়ার অ্যান্ড কনজিউমার ডিউরেবল, ওয়েল এন্ড গ্যাস। এভাবে কিন্তু দেখুন 10টা থেকে 11টা কিন্তু আপনাদের স্টক মার্কেটে কিন্তু সেক্টর বিলংস করে। এর এখানে সেক্টরাল ইন্ডেক্সেস মানেটা হচ্ছে এই সমস্ত সেক্টরে কিন্তু আপনি চার্ট পেয়ে যাবেন। ওকে, যদি আমি বলি দেখুন নিফটি ব্যাংক, এর কিন্তু আপনি চার্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং নিফটি ব্যাংকে যদি আমরা ক্লিক করি, দেখুন নিফটি ব্যাংকের মধ্যে বিলংস করে কোন কোন স্টক, এটা হলো আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, কোটাক ব্যাংক, কানাডা ব্যাংক, আইসিসি ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ফেডারেল ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, এইচডিএফসি ব্যাংক অ্যান্ড এক্সিস ব্যাংক। ওকে, তো এগুলো কিন্তু আমাদের কোথায় কাজ করে, এগুলো কিন্তু নিফটি ব্যাংকের অংশ। নিফটি ব্যাংক কিন্তু এই সমস্ত
কোম্পানিকে কিন্তু একটা ভালো ওয়েটেজ দিয়ে রেখেছে। ওকে, এরপরে যদি আমরা ক্লিক করি দেখুন আপনার নিফটি অটো যদি আমরা ক্লিক করি তাহলে কি দেখতে পাবো, দেখুন কি কোন কোন স্টক রয়েছে আমাদের। টিভিএস মোটর, মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রা, মাদারসান সুমি, বোস লিমিটেড, টাটা মোটরস, অশোক লেল্যান্ড, হিরো মোটোকর্প, ওকে, ভারত ফর্জ। তো এভাবে কিন্তু দেখবেন যে আমরা নিফটি অটো সেক্টরের যে সমস্ত স্টক গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, তো দেখুন নিফটি সেক্টরাল ইন্ডেক্স, অর্থাৎ এখানে যে সেক্টর গুলো রয়েছে দেখুন নিফটি অটো, নিফটি ব্যাংক, নিফটি এনার্জি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, এফএমসিজি, আইটি, অর্থাৎ এই সমস্ত সেক্টরের কিন্তু চার্ট আমরা পেয়ে যাব। কি বললাম, এই সমস্ত সেক্টরে কিন্তু আমরা চার্ট পেয়ে যাব, সেই জন্য কিন্তু এখানে 5 to 5 কিন্তু লেখা রয়েছে, দেখতে পেয়েছেন। যদি আমরা নিফটি আইটির চার্টটা দেখার চেষ্টা করি তাহলে আমরা কি ক্লিক করব, সিএনএক্স আইটি বা নিফটি আইটি। দেখুন নিফটি আইটি, ওকে, একটা স্পেলিংটা ভুল হলো, নিফটি আইটি। দেখুন এখানে কি হলো আমাদের, দেখুন নিফটি আইটি ইন্ডেক্স, ঠিক আছে। তো এটাকে ক্লিক করলে আমরা কি পাবো, আইটি ইন্ডেক্সের চার্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তো বলার মানে হচ্ছে এটা, এখানে যতগুলো সেক্টর রয়েছে ওদের কিন্তু প্রত্যেকের ইন্ডেক্সের কিন্তু চার্ট রয়েছে, যেটা কিন্তু আমরা ট্রেডিং ভিউতে গিয়ে দেখে নিতে পারি। ওকে, তো এভাবে কিন্তু দেখবেন যে অনেকগুলো সেক্টর রয়েছে এবং এই সমস্ত সেক্টরে কিন্তু আমরা চার্ট গুলো পেয়ে যেতে পারি। তারপর ট্রেডিং ভিউতে যদি আমরা ক্লিক করি, দেখুন যদি আমি ক্লিক করি দেখুন নিফটি মিডিয়া, দেখুন নিফটি মিডিয়া, দেখুন এতগুলো কোম্পানি কিন্তু রয়েছে। দেখুন ডিশ টিভি, পিভিআর, সারেগামা, ডেন নেটওয়ার্ক, নেটওয়ার্ক 18, সান টিভি, হ্যাটওয়ে কেবল, জি এন্টারটেনমেন্ট, নাজারা অ্যান্ড টিপস মিউজিক। ওকে, তো এই সমস্ত কোম্পানি কিন্তু হোল্ড করে কে, নিফটি মিডিয়া। ওকে, তো এভাবে কিন্তু যদি আমরা নিফটি মিডিয়াকে যদি আমি ট্র্যাক করি, দেখুন নিফটি মিডিয়া, দেখুন নিফটি মিডিয়া, দেখুন নিফটি মিডিয়া ইন্ডেক্স, দেখুন চলে সুন্দরভাবে, দেখুন এটা হলো নিফটি মিডিয়া ইন্ডেক্সের চার্ট। ওকে, তো এইভাবে কিন্তু দেখবেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনি চার্ট পেয়ে যাবেন, এখানে যে সমস্ত সেক্টরে কিন্তু নামগুলো লেখা আছে। আন্ডারস্ট্যান্ড, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, তো এইভাবে কিন্তু আমরা সেক্টরের চার্ট কিন্তু দেখে নিতে পারি। ওকে, তো এবারে বলি যে কেন আমাদের সেক্টর অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে পড়ে। দেখবেন যদি আমি কেন আমরা বলছি যে সেক্টরটা একটা মারাত্মক ব্যাপার এবং সেক্টর নিয়ে কিন্তু আমাদের পড়তে হবে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক আমাদের যে দেখুন নিফটি মিডিয়া ইন্ডেক্স রয়েছে, দেখুন এর চার্টটি দেখুন কতদিন দেখুন একটা জায়গাতে কিন্তু ঘোরাফেরা করছে, দেখেছেন, বহুত দিন যাবত কিন্তু দেখুন একটা এরিয়াতে কিন্তু ঘোরাফেরা করছে, দেখেছেন, দেখুন। ওকে, তো এখান থেকে কি বোঝা যায়, এখান থেকে বোঝা যাচ্ছে যে মিডিয়া সেক্টরের স্টক গুলো কিন্তু মোমেন্টাম ওয়েতে নেই। কি বললাম, মিডিয়া সেক্টরে যে সমস্ত স্টক গুলো রয়েছে ওতে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করা যাবে না, কারণ ওই ইন্ডেক্সের চার্ট কিন্তু কোনো আমাদের ব্রেকআউট লেভেলের উপরে ট্রেড করছে না এবং ইন্ডেক্স কিন্তু আপনাকে কোনো রিটার্ন দিচ্ছে না, দেখেছেন, একটি জায়গার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, দেখতে পেয়েছেন। তো এটাই হলো ইন্ডেক্স নিয়ে আলোচনা করার ব্যাপার। যদি আমি নিফটি মিডিয়া ইন্ডেক্সের চার্ট গুলো দেখি তাহলে দেখতে পাবেন, দেখুন পিভিআর আইনক্স, ডিশ টিভি, সারেগামা, দেখছেন, দেখুন পিভিআর আইনক্স যদি আমরা দেখি তাহলে দেখবো, দেখুন পিভিআর আইনক্স, দেখেছেন, দেখুন এটা ক্লিক করে কি দেখতে হবে, দেখুন এটা আপনি দেখতেই পেয়েছেন যে দেখুন এ কিন্তু আপনাকে কোনো রিটার্ন দেয়নি বিগত কয়েক বছর, দেখেছেন। তো এই সমস্ত স্টক কিন্তু আমরা বিরত থাকবো এখানে ইনভেস্টমেন্ট বা ট্রেড করার ক্ষেত্রে। তো এটাই হলো সেক্টর অ্যানালাইসিস করার প্রধান উদ্দেশ্য। আমরা কিন্তু অনায়াসে দেখে নিতে পারি যে স্টকটি বা ইন্ডেক্সটি আপনার মুভমেন্টে আছে কি না, বা ওই সেক্টরের স্টক গুলো আমাদের ইনভেস্টমেন্ট করার মতো যোগ্য জায়গায় আছে কি না। ওকে, এটাই হলো প্রধান কারণ। যদি আমি দেখি, দেখুন নিফটি আইটি যদি আমি দেখি তাহলে কি দেখবো, দেখুন এটা হলো নিফটি আইটির চার্ট। দেখুন এখানে কিন্তু অনায়াসে আপনারা বুঝতে পারছেন, দেখুন নিফটি আইটি কিন্তু ভালো বুলিশ মুভমেন্টে রয়েছে এবং এর ট্রেন্ড কিন্তু পুরো আপ ট্রেন্ড রয়েছে, দেখেছেন। তাহলে যেহেতু এই সেক্টরটি আপ ট্রেন্ডে রয়েছে তাহলে কিন্তু এই
সেক্টরের আন্ডারে যতগুলো স্টক রয়েছে ওই সমস্ত স্টকগুলোকে আমরা স্টাডি করার চেষ্টা করব। যেমন আমরা কি দেখতে পাবো, দেখুন নিফটি যদি আমি আইটি ইন্ডেক্সের কথা বলি তাহলে আমরা কি দেখবো, দেখুন নিফটি আইটিতে এলাম, এখানে আমরা ক্লিক করলাম। দেখুন এখানে যতগুলো স্টক রয়েছে আমি একটু আগে বলেছিলাম, উইপ্রো, ইনফোসিস, কপ্রোচ, এলটিটিএস, টিসিএস, টেক মহিন্দ্রা, তো এই সমস্ত স্টকে আমরা অপরচুনিটি খোঁজার চেষ্টা করব ও স্ট্র্যাটেজি কিন্তু আমি পরবর্তীকালে নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, তো পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন যে কেন আমাদের সেক্টর অ্যানালাইসিসটা খুবই দরকার, কেন আমরা সেক্টরটিকে অ্যানালাইসিস করে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য প্রস্তুত হব। উল্টো পাল্টা কিন্তু কোনো স্টকে আমরা ইনভেস্টমেন্ট করব না। আমাদের কিন্তু আগে দেখতে হবে যে স্টকটি কোন সেক্টর থেকে বিলংস করে এবং ওই সেক্টরের চার্ট কিন্তু আগে আমাদের দেখতে হবে যে সেক্টরটি ডাউন ট্রেন্ডে রয়েছে না আপ ট্রেন্ডে রয়েছে। তো এতগুলো ব্যাপার দেখে কিন্তু আপনি ওই পার্টিকুলার স্টকে ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন, অন্যথায় কিন্তু নয়। আমি কিন্তু প্রপার সিস্টেমটা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, তো এই গেল ব্যাপার মোটামুটি কেন আমাদের ইনভেস্টমেন্ট করার আগে আমাদের সেক্টর অ্যানালাইসিসটা একটা মারাত্মক ভূমিকা পালন করে। ওকে, তো সবাই দেখতে পেলেন যে কেন আমাদের সেক্টর অ্যানালাইসিসটা একটা দারুণ ভূমিকা পালন করে স্টক মার্কেটের ক্ষেত্রে, এবং আশা করি আপনারা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে আপনাদের কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু ওর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এই গেল আজকে আমাদের 2 নম্বর ভিডিও। এর পরে কিন্তু একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আসছি এবং এর পরে আমরা জানবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস কিন্তু পরবর্তী ক্লাসে আমি আনার চেষ্টা করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আমার এই ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু আপনি কমেন্ট করে অবশ্যই জানান, এবং যারা স্টক মার্কেট আমাদের প্রো ট্রেডার ক্লাসে জয়েন করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ওকে, তো এই গেল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।